হত্যা ও গুমসহ নানা অভিযোগে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার পর্যন্ত ১৯টি মামলা হয়েছে। ইতিমধ্যে ভারত থেকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি উঠেছে। আর এতেই প্রশ্ন উঠেছে, ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব? এ অবস্থায় ভারত কি করতে পারে? মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ দেশে একাধিক ফৌজদারি মামলার মুখোমুখি হচ্ছেন। আর এ কারণে সম্ভবত প্রতিবেশী বাংলাদেশ হয়তো তাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চাপ দিতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ১৫ আগস্ট বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। দেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে বাংলাদেশে ফিরে আসার প্রয়োজন হতে পারে। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, এ ধরনের পরিস্থিতি কূটনৈতিকভাবে ভারতকে বিব্রত করতে পারে এবং তিনি নিশ্চিত যে ভারত এই বিষয়ে খেয়াল রাখবে। ভারত এবং বাংলাদেশ ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করেছিল। পরে ২০১৬ সালে এই চুক্তিটিতে সংশোধন করা হয়, যাতে দুই দেশের মধ্যে পলাতক বন্দী ও আসামিদের বিনিময় আরও সহজ এবং দ্রুত হয়। বন্দি বিনিময় এই চুক্তির কারণে ২০১৫ সালে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম এর শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে সফলভাবে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল নয়াদিল্লি। তারপর থেকে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষ আরও একজন পলাতক আসামিকে ভারতের কাছে হস্তান্তর করেছে। বেশ কয়েকটি সূত্র বলছে, ভারতও এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের পলাতক কয়েকজনকে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। চুক্তি অনুযায়ী ভারত ও বাংলাদেশের এমন ব্যক্তিদের একে অপরের কাছে প্রত্যর্পণ করার কথা, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে অথবা অনুরোধ করা দেশের একটি আদালতের মাধ্যমে প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তারা ওই আসামিকে ফিরিয়ে নিতে চাইছে। তবে অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে কি হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে নিতে পারবে? শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ের দাবি করতে পারেন। যে অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার কয়েকটি উভয় দেশের চুক্তিতে রাজনৈতিক অপরাধের সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা, জোরপূর্বক গুম এবং নির্যাতনের মামলা রয়েছে। এছাড়া ভারতের জন্য বিষয়গুলো আরও জটিল হয়েছে চুক্তির একটি সংশোধনের কারণে। তবে অনুরোধ পেলে ভারতকে কি হাসিনাকে ফেরত পাঠাতে হবে? সম্ভবত বাধ্য হয়ে পাঠাতে হবে। বন্দি বিনিময় চুক্তিতে কোনো আসামির প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে, তবে ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার অপশন রয়েছে। এক্ষেত্রে নয়াদিল্লি কারণ দেখাতে পারে। হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা হয়নি। তবে ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের নতুন সরকারের সাথে নয়াদিল্লির সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে। সানজিদা রহমান, প্রবাস খবর।